আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে বিকজ আমরা যারা হচ্ছে পিসি কমিউনিটিতে আসি বা হচ্ছে নতুন একটা পিসি বিল্ড করতে চাই সবার কিন্তু এই কোয়েশ্চেনটা সবার মাথায় আসে যে ভাইয়া এই যে Ryzen 7 7700 আছে বা 8600G আছে Ryzen 5 এর এইগুলার আইজিপিউটা আসলে কেমন। আমি তো মোটামুটি অনেক দিন পর হচ্ছে এখন পিসি কিনলাম মোটামুটি 50-40 বা 60,000 টাকা বাজেট দিয়ে মোটামুটি এক বছর বা কত বছর পর বা কিছু সময় পর হচ্ছে আমরা একটা গ্রাফিক্স কার্ড লাগাবো, তাহলে সেই হিসাবে আমার কোনটা নেওয়া উচিত, কোনটার আইজিপিউ বেটার, মোটামুটি কাজ চালিয়ে নিয়ে যেতে পারবো। এই জিনিসটা আমরা আজকে একটু ডিপ ডাইভ করবো। Ryzen 7 7700, Ryzen 5 8600G এগুলোর পারফরমেন্স নিয়ে একটু কম্প্যারিজন করার ট্রাই করবো, কোনটা নিলে বেশি ওয়ার্থ ইট হবে এবং আশা করি আপনারা সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। সাথে দেখছেন অনুরাগকে, দেখছেন টেকনিক বাংলাদেশ। চলুন চলে যাক আজকে আমাদের আইজিপিউ সমাচারে। আচ্ছা, ভিডিওটা শুরু হওয়ার আগে আমরা 3-4টা সিনারিও একটু চিন্তা করে নিই। প্রথম সিনারিও হচ্ছে আপনি একটা কম্পিউটার কিনতে গেলেন, আপনার বাজেট অ্যারাউন্ড 50-60 হাজার টাকা আপাতত, ঠিক আছে। তো সিনারিও 1 হতে পারে যে আপনি একটা কম্পিউটার কিনবেন এখন মোটামুটি, বাট এখনই না গ্রাফিক্স কার্ড কেনার টাকা পয়সা আপাতত খুব একটা নাই। স্টুডেন্ট অবস্থায় মানুষ বাবার কাছে চাইতে খারাপ লাগে, একটু টাকা জমায় তারপরে 1 বছর পর বা 6 মাস পর কিনবো। সেই ক্ষেত্রে দুইটা প্রসেসরের মধ্যে আপনার কোনটা নেওয়া উচিত, এটা একটা সিনারিও হতে পারে। সেকেন্ড সিনারিওটা একটু চিন্তা করি। সেকেন্ড সিনারিও হচ্ছে যে ভাইয়া আমি 50 থেকে 60 বা 70 হাজার টাকার মধ্যে একটা বিল্ড করব, জীবনেও আমি আর ওই ইয়েতে হাত দিব না, ওই বিল্ডের মধ্যে হাত দিব না, যেমনি থাকতেছে সেভাবেই, তো সেভাবেই যেন চলো, ওরকম একটা পিসি বিল্ড করে দেন, গ্রাফিক্স কার্ড সহ হলে বেটার হয়। এই সিনারিওটা আমরা দেখবো। থার্ড সিনারিও একটা থাকে যে আমি Ryzen 5 8600G আর Ryzen 7 7700 এর মধ্যে কোনটা নিব বুঝতেছি না, আমি এখন পিসিটা কিনবো, কিন্তু মোটামুটি 1 থেকে 1.5 বছর পর হয়তো বা আমি গ্রাফিক্স কার্ডটা লাগাবো, বা গ্রাফিক্স কার্ডটা লাগাবো কি না তাও শিওর না, অথবা গ্রাফিক্স কার্ড যদি নাও লাগে, ধরলাম যে 1-2 বছর পরে আমি লাগালাম, ওই পর্যন্ত যেন আমি চালাইতে পারি, মোটামুটি একটু গ্রাফিক্যাল আমি পুশ টুশ পাই, কাজ টাচ করতে পারি, সেরকম হলে আমার কোনটা নেওয়া বেটার হবে। এই সবগুলো সিনারিও কিন্তু আমরা হচ্ছে অ্যান্সার দিয়ে দিব। আমরা আপাতত ভিডিওটা শুরু করি। আমরা এই দুইটা প্রসেসরকে হচ্ছে আমাদের টেস্ট সিস্টেমটা বলে দিই, কোনটাতে আমরা লাগিয়ে হচ্ছে দুটাকে একদম টেস্ট করি। আমাদের একটা গিগাবাইটের অরাস এলিট B650MP মাদারবোর্ড ছিল, তার সাথে ছিল হচ্ছে আপনার RTX 4080 এবং ছিল হচ্ছে আপনার কোর্সারের ভেঞ্জেন্স 6000 MHz 16GB CL28 একটা র্যাম, AITC কিংসম্যানের 1TB SSD, কোর্সারের RM750X হচ্ছে পাওয়ার সাপ্লাই, যেটা আমাদের আর কি টেস্ট সিস্টেম। তো এই দুইটা প্রসেসরকে আমরা করি কি, একবার গ্রাফিক্স কার্ড ছাড়া আপনাদের যে আইজিপিউ পারফরমেন্স সেইটা দিয়ে আমরা একবার বেঞ্চমার্ক করে দেখাই, তারপরে একটা খুবই হাই ক্যালিবারের RTX 4080 গ্রাফিক্স কার্ডে লাগিয়ে হচ্ছে দুইটা সিপিইউকে আমরা বেঞ্চমার্কের ডাটাটা দেখাই যে গ্রাফিক্স কার্ড এমবেডেড করলে কোন সিপিইউটা আসলে আপনাকে কতটুকু বেটার পারফরমেন্স দিবে। তো চলুন আমরা একটু শুরু করি। Ryzen 5 8600G যে আইজিপিউটা আছে সেটা কিন্তু হচ্ছে আপনার একটু পাওয়ারফুল, Radeon 780M RDNA 3 একটা জিপিউ, 8টার মতো হচ্ছে আপনার কোর আছে, এবং হচ্ছে Ryzen 7 7700টা কিন্তু ওইখানে বেশ আসলে উইকারই বলা যায়। ওটা RDNA 2 টেকনোলজির একটা হচ্ছে এক্সিকিউশন ইউনিট দুইটা আছে, এটা আসলে আপনারা স্পেকশিটটা দেখে নিতে পারেন। বাট আমরা একটু আস্তে আস্তে বেঞ্চমার্কের দিকে যাই। আমরা প্রতিটা খুব একটা গেম আসলে খেলতে পারি নাই বিকজ হচ্ছে আইজিপি ইজ ভেরি উইক, দুইটারই মোটামুটি বলা যায়। গেমের শুরুর আগে একটু আমরা কতটুকু উইক সেটার ধারণা আমরা একটু হচ্ছে গিকবেঞ্চের ওপেন সিল দিয়ে দিই আর ভালকান দিয়ে দিই। আমরা যখন Ryzen 7 7700 ওপেন সিলটা মাপলাম, দেখলাম যে এটা কিন্তু হচ্ছে আপনার 6174 মতো আসছে মাত্র, খুবই কম। আর যখন ভালকানটা মাপলাম দেখলাম যে 7837 মতো আসছে। অন দ্য আদার হ্যান্ড যখন আমরা Ryzen 5 8600G হচ্ছে আমরা স্কোরটা মাপলাম ওপেন সিএলে, দেখলাম যে 19730 মতো আসছে এবং ভালকানে 23518 মতো আসছে। অর্থাৎ জিটি আপনার 1030 যেটা আছে সেটা থেকে মোটামুটি বেশ ভালোই একটু আগানো আছে, খারাপ না কিন্তু। হ্যাঁ, এখানে কিন্তু ডিসপ্যারিটিটা আইজিপির বোঝা যায়। বাট আমাদের ডিসকাশনটা আসলে এখানেই থামবে না, আমরা দেখবো যে গ্রাফিক্স কার্ড লাগানোর পর কোনটা আরও বেটার কাজ করে বা কতটুকু পারফরমেন্স ড্রপ টপ দেয় বা এনহান্সড পারফরমেন্স দেয়। তো আমরা প্রথমে 1080p লো প্রিসেটে যখন সাইবারপাঙ্কটা খেললাম, এগুলা আইজিপি দিয়ে আসলে 720pতে গেম খেলা উচিত, বাট ভালো মতো যদি প্লেয়েবল করার জন্য খেলা যায় আর কি, তাহলে আর কি। এবং 1080p লোতে যখন আমরা খেলি বেঞ্চমার্কটা করলাম, দেখলাম যে Ryzen 7 7700 মাত্র অ্যাভারেজে 6 FPS এবং 1% লোতে 5 FPS এর মতো দিচ্ছে, যেখানে কিন্তু Ryzen 5 8600Gটা অ্যাভারেজে 23 FPS এবং 1% লোতে 16 FPS এর মতো দিচ্ছে আইজিপিউর উপর দিয়ে, ঠিক আছে। 1080pতে রাখছি বিকজ 1080p তো এখন বেসলাইন স্ট্যান্ডার্ড, অন্তত মিনিমাম স্ট্যান্ডার্ড হয়েই গেছে। বাট
আমরা যখন সিনারিওটা চেঞ্জ করলাম, দুইটাতে হচ্ছে দুইটাতে যখন RTX 4080 দিয়ে আমাদের যে PNY RTX 4080 আছে ওটাতে লাগিয়ে বেঞ্চমার্ক করলাম, তখন কিন্তু আমাদের সিনারিওটা হচ্ছে অনেকটাই ঘুরে গেছে। দেখলাম যে আমাদের 8600G যেখানে অ্যাভারেজ 150 FPS এবং 1% মতো 98 FPS এর মতো দিচ্ছে, 7700 কিন্তু এখানে GPU সহ অ্যাভারেজ 172 FPS এবং 1% মতো 111 FPS দিচ্ছে, 14.6% মতো হচ্ছে একটা আপলিফটেড পারফরমেন্স পাচ্ছে। উল্লেখ্য যে আমরা কিন্তু GPU লাগানোর পরও 1080p লো পিসিটাই করছি, যার কারণে হয়েছে কি আপনার বটলনেকটা একদম সর্বোচ্চ হয়েছে, যাতে সব থেকে বেশি হচ্ছে সিপিউর কাজ করতে হয়েছে, যার কারণে কিন্তু দুইটার হচ্ছে আপনার যে ক্যালিবার বা পিক পারফরমেন্সের যে পার্থক্য সেটা কিন্তু আরও ভালো মতো ভিজিবল হয়ে গেছে। বাট আমরা ধরেই নিছি যে আমাদের কিন্তু এই বিলটাতে হচ্ছে 4080 মতো গ্রাফিক্স কার্ড লাগানো হবে না, সম্ভবত হচ্ছে 4060 B580 বা হচ্ছে 4060 Ti এই ধরনের GPU লাগানো হবে, মানে মাস পিপল যেটা করে সেখানে হচ্ছে আপনার পারফরমেন্সের ধারাটা এরকম থাকলেও মানে গ্যাপটা একটু কমে আসবে, বটলনেক আরও কমে আসবে অবশ্যই, ঠিক আছে। তো যাই হোক, সাইবারপাঙ্কতে আপনারা বুঝলেন। এরপরে যখন আমরা সবার প্রিয় GTA 5 দিয়ে শুরু করলাম, GTA 5 এর এনহান্সড এডিশন GTA 5 কিন্তু আমাকে অনেক মানুষ বলছে যে ভাইয়া Ryzen 7 7700-তে কেমন GTA 5 খেলা যায়, অথবা বলছে যে Ryzen 5 8600G নিলে ওটা IGB-তে কেমন GTA 5 খেলতে পারবো। এখানে আমরা যখন 1080p লো প্রিসেটটা শুরু করলাম, দেখলাম যে আমাদের Ryzen 7 7700টা অ্যাভারেজে 15 FPS এবং 1% মতো 13 FPS এর মতো দিচ্ছে মাত্র। সেখানে কিন্তু আমাদের 8600Gটা মোটামুটি ভালো, অ্যাভারেজে 22 FPS এবং 1% লোতে হচ্ছে 20 FPS এর মতো দিচ্ছে। এখানেও কিন্তু একটা 46% আপলিফট থাকতেছে, হওয়ারই কথা। যেগুলো প্রসেসর এগুলো গ্রাফিক্যাল ক্যালিবার একটু বেশিই থাকে, বাট CPU ক্যালিবারটা একটু উইক হয়, যেটা কিন্তু আমরা যখন গ্রাফিক্স কার্ডটা ইমপ্ল্যান্ট করলাম সাথে দেখলাম যে এখানে GTA 5 এর একটা উইয়ার্ড বাগ বলেন বা যেটাই থাকে না কেন পারফরমেন্স লিমিটিং ফ্যাক্টর, দুইটা সিস্টেমই 120 FPS এর উপরে দিতে পারতেছে না। তো এখানে আমি আসলে তফাৎ করার মতো কিছু নাই, 1080p লোতে 1% লো মোটামুটি এরকমই ছিল। তারপরে যখন আমরা আরেকটা ট্রিপল-এ টাইটেল গেম হরাইজন ফরবিডেন ওয়েস্টে গেলাম, সেখানে দেখলাম IGPU পারফরমেন্সের ক্ষেত্রে Ryzen 7 7700 মাত্র কোনো রকম অ্যাভারেজে 7 FPS এবং 1% মতো 6 FPS দিছে, কিন্তু 8600G কিন্তু সেখানে অ্যাভারেজে 14 FPS এবং 1% মতো 11 FPS এর মতো দিছে, অর্থাৎ 100% বেটার পারফর্ম করছে হচ্ছে আমাদের Ryzen 5 8600Gটা। ওকে, তারপরে যখন আমরা আবার হচ্ছে GPUতে শিফট করলাম, 4080 সাথে করলাম, তখন কিন্তু দেখলাম সিনারিওটা একদম ঘুরে গেল। 8600G যেখানে অ্যাভারেজ 154 FPS এবং 1% মতো 94 FPS এর মতো পারফরমেন্স দিচ্ছে, সেখানে কিন্তু আমাদের 7700টা অ্যাভারেজে 180 FPS এবং 1% মতো 109 FPS এর মতো দিছে, অর্থাৎ অ্যাভারেজ FPS কিন্তু এখানে 16 থেকে 17%-এর মতো একটা আপলিফটেড পারফরমেন্স ইনস্ট্যান্ট Ryzen 7 7700 দিয়ে দিচ্ছে। CPU বটলনেক যদি আমরা আরেকটু কম সিনারিওতে বা GPUটা যদি আরেকটু লিমিটেড হয়, মানে ছোট GPU হয়, সেক্ষেত্রে কিন্তু পারফরমেন্স আরেকটু আপলিফট হইতে পারে। নেক্সটে যখন আমরা আরও একটা বিখ্যাত গেম Red Dead Redemption 2 এটা যখন হচ্ছে আমরা বেঞ্চমার্ক করলাম, দেখলাম যে IGPUর ক্ষেত্রে Ryzen 7 7700 যেখানে অ্যাভারেজে 13 FPS এবং 1% মতো 11 FPS এর মতো দিচ্ছে, 8600G কিন্তু সেখানে অ্যাভারেজে 22 FPS এবং 1% মতো 13 FPS এর মতো দিচ্ছে, অর্থাৎ মোটামুটি কিন্তু 85%-এর মতো একটা বাম্প আছে 8600Gতে। বাট ওই যে আপনারা যখন GPU লাগিয়ে ফেলবেন তখন কিন্তু দেখা যায় যে আমাদের 8600Gটা অ্যাভারেজ 149 FPS এবং 1% মতো 77 FPS এর মতো দিচ্ছে, সেইখানে কিন্তু আমাদের Ryzen 7 7700টা অ্যাভারেজ 164 FPS এবং 1% মতো 105 FPS এর মতো দিচ্ছে, অর্থাৎ 10%-এর মতো কিন্তু ইনস্ট্যান্ট একটা বেটার পারফরমেন্স দিচ্ছে। সবার লাস্টে আমরা খুবই জনপ্রিয় গেম ভ্যালোরেন্ট, এটা যখন 1080p লোতে IGPU দিয়ে টেস্ট করলাম, দেখলাম যে এখানে কিন্তু Ryzen 7 7700 প্লেয়েবল অ্যাভারেজে 72 FPS এবং 1% মতো 63 FPS এর মতো দিচ্ছে, সেখানে কিন্তু 8600G মোটামুটি অনেকটাই বেশি, অ্যাভারেজে 116 FPS এবং 1% মতো 89 FPS এর মতো দিচ্ছে। বাট যখনই আমরা গ্রাফিক্স কার্ডে শিফট করলাম 4080-তে গেলাম, তখন দেখলাম যে আমরা 8600Gতে অ্যাভারেজে 300 FPS এবং 1% মতো 192 FPS পাচ্ছি, 7700-তে কিন্তু হুপিং অ্যাভারেজে 452 FPS এবং 1% মতো 261 FPS পাচ্ছি, অর্থাৎ 50%-এরও বেশি কিন্তু আমরা পারফরমেন্স আপলিফট পাচ্ছি। তো আসলে আমরা এই সিনটাকে বা এই যে গেমিং সিনারিওটাকে আর একটু এক্সটেন্ড করতে চাইছিলাম স্পাইডারম্যান এই ধরনের গেম টেম দিয়ে, বাট ব্যাপারটা হয়েছে যে স্পাইডারম্যান 2 যেগুলো গেম আসছে এগুলো আসলে আনপ্লেয়েবল ছিল, মোটামুটি কোনো রকমের 4-5 FPS 7700-তে ওঠে না। বাট 4080 দিয়ে আমরা সিনারিওটা করে দেখালাম যাতে আপনারা হাইয়েস্ট রেটের একটা GPUর সাথে দেখতে পারেন, এবং 4080 দিয়ে যখন আমরা বেঞ্চমার্ক করছি দেখছি যে আমাদের
রাইজেন 7 7700 সাথে 4080 কাজ করে 50%-এর মতো, প্রসেসর কিন্তু মোটামুটি 90%-এর মতো কাজ করতে হয়। 8600Gতে কিন্তু বটলনেকটা আরও বেশি, আরেকটু বেশি কাজ করতে হয়, জিপিউটা কিন্তু আরেকটু কম কাজ করে। তাও আমরা আর কি এটা করে দেখালাম এই আনইউজুয়াল সিনারিওটা, যাতে আপনারা একটু বেটার ধারণা পান, যদি প্রসেসরের পারফরমেন্স একটু ডিস্টিংক্ট হয়। তো আমরা যদি গ্রাফিক্স কার্ড লাগাই পুরো জিনিসটাকে হচ্ছে একটু ডিস্টিংক্ট করি, তাহলে কিন্তু আপনি রাইজেন 7 7700-তে উইথ এ গ্রাফিক্স কার্ড মোটামুটি 25 থেকে 40% বা ক্ষেত্র বিশেষে আরও বেশি পারফরমেন্স আপলিফ্ট পাবেন যখন আপনারা একটা গ্রাফিক্স কার্ডের সাথে রাইজেন 7 7700-কে ইমপ্ল্যান্ট করবেন আদার দেন রাইজেন 5 8600G। তাহলে এখন আমরা যদি একটু আমাদের সিনারিওগুলোতে ফিরে যাই, যে আপনার যদি এমন হয় যে এখন আপনারা একটা বিল্ড করবেন যেটাতে শিওর শট আপনি 6 মাস বা কয়েক মাস বা 1 বছর পর একটা গ্রাফিক্স কার্ড লাগাবেন, ডেফিনেটলি গো ফর রাইজেন 7 7700। এই ভিডিওটা করলাম বিকজ রাইজেন 7 7700 দিয়ে কতটুকু আইজিপিউ পারফরমেন্স আপনারা পাবেন সেটার একটা ধারণা দেওয়ার জন্য, অ্যান্ড ইটস নট গুড, এটা আপনারা বুঝতেই পারতেছেন ওই হিসাব করে নিয়ে। সেকেন্ড সিনারিওটা থাকে যে ভাইয়া আমি 60-70 দিয়ে একটা বিল্ড করবো আর জীবনও হাত দিব না, তাহলে আমি বলবো এগুলো সব কিছু বাদ দেন, আপনারা DDR4 AM4-এ হচ্ছে রাইজেন 5 5600 একটা ভালো গ্রাফিক্স কার্ড নিয়ে বিল্ড করেন, আপনার অনেক বেশি সেফ থাকে। তো হচ্ছে আর থার্ড সিনারিও যেটা, যে ভাইয়া আমি আসলে রাইজেন 5 8600 বা 7700 এর মধ্যে কোনো একটা নিব, DDR5 সিস্টেমই নিব, বাট গ্রাফিক্স কার্ডটা আমি 1 বছর পর বা 1.5 বছর পর বা 2 বছর পর লাগাবো, বাট আমি জানিও না লাগাবো কি না, কিন্তু হচ্ছে আমি মোটামুটি এই যে 1 বছর চলতে হবে, এইখানেও আমার মোটামুটি একটু গ্রাফিক্সের ক্যালিবার লাগবে, একটু হালকা পাতলা গেম যাতে আমি খেলি তার যেন সাপোর্টটা পাই সেটাও আমার লাগবে, মোটামুটি বুঝতেই তো পারতেছেন। সেই ক্ষেত্রে আমি বলবো 8600Gতে যান। সেই ক্ষেত্রে কিন্তু পারফরমেন্সের যে পেনাল্টিটা হবে কোনোদিন যদি গ্রাফিক্স কার্ড লাগানো, সেটাও কিন্তু আপনারা মাথায় রাখেন, সেটা কিন্তু ক্ষেত্র বিশেষে 25 থেকে 40% ইনস্ট্যান্ট হবে, এবং এটা হওয়ারই কথা বিকজ রাইজেন 7 7700 ওর ক্লাসের ওয়ান অফ দ্য বেস্ট প্রসেসর, 8 কোরের হিউম্যাঙ্গাসলি হচ্ছে আপনার পাওয়ারফুল প্রসেসর। 8600G কিন্তু ডেফিনেটলি রাইজেন 5 সিরিজের প্রসেসর, এটাও ভালো, 6 কোর 12 থেকে 22 MB ক্যাশের প্রসেসর, বাট নট লাইক 7700। সিপিইউ বাউন্ড টাস্কে কিন্তু আপনাকে ডেফিনেটলি 7700 অনেকখানি আগে রাখবে। তো ডেফিনেটলি আপনি আপনার প্রায়োরিটিটা ভালো মতো বুঝেন, তারপরে কিন্তু নেন। আর যদি নাও হয় গ্রুপে তো আমরা আসি, একবার হচ্ছে সাজেশন নিয়ে নিন, একটা পোস্ট দিয়ে দেন বা আমাকে ইনবক্সে মেসেজ দেন। তো ভিডিওটা এখানেই শেষ করতেছি, আশা করি ভিডিওটা একটু কাজে লাগবে আপনাদের। আমাদের একটা গ্রুপ আছে টেকনিক বাংলা, সেটাতে জয়েন হয়ে যেতে পারেন। এখানে হচ্ছে আমরা এই ধরনের প্রবলেম সলিউশন করি বা সাজেশন দেই। তো সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে, অ্যান্ড দেখা হবে অন্য কোনো ভিডিওতে। গুড বাই, অ্যান্ড ডেফিনেটলি আইল ক্যাচ অন দ্য নেক্সট ওয়ান।